আপনাদের জন্য খুশির খবর, বর্তমানে যে রেশন কার্ডের ওয়েবসাইটে নতুন একটি লিঙ্ক যোগ করা হয়েছে। কি বলা হয়েছে? রেশন কার্ড কর্নারে এই বিভাগ রেশন কার্ড পরিচালনার জন্য রেশন কার্ড সম্পর্কিত কর্নার প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বিশদে জানতে পারবেন আপনি কি বলা হয়েছে লিঙ্কটিতে। আধারের মাধ্যমে স্বসেবা। এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার ওটিপি এর মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে। এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আধারের যে নতুন লিঙ্ক কিভাবে দেখবেন আপনারা। প্রথমে গুগলে গিয়ে food.wb.gov.in এই লিখে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর নতুন একটি পেজ ওপেন হবে। স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। সিটিজেন্স হোম এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে আবার নতুন একটি পেজ ওপেন হবে। নিচের দিকে স্ক্রল করে আসবেন। দেখেন দেওয়া রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তারপরে বলা হয়েছে ইনকোয়ারি। এই বিভাগ আপনার প্রয়োজনের সহায়তা নিশ্চিত করে এবং বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে। এই বিভাগ অভিযোগ এবং সমস্যাগুলি অবিলম্বে এবং ন্যায্যভাবে সমাধান করা নিশ্চিত করে। তো আমি এই বিভাগ রেশন কার্ড পরিচালনার জন্য এই অপশনটিতে ক্লিক করব। বিশদে জানতে ক্লিক করুন। ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হলো। আবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে বলা হয়েছে আধারের মাধ্যমে স্বসেবা। এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি এর মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে। এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। তারপরে বলা হয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই বিভাগ অফিসের মাধ্যমে নাগরিকদের পরিষেবা প্রদান করে। কিছু পরিষেবাগুলিতে বাধ্যতামূলকভাবে অফিসের অনুমোদনের প্রয়োজন। এছাড়াও যে সমস্ত নাগরিকরা আধারের মাধ্যমে স্বসেবায় দেওয়া সুবিধাগুলি নিতে সক্ষম নন, এই বিভাগের মাধ্যমে একই পরিষেবা পেতে পারেন, তবে অফিসের অনুমোদনের প্রয়োজন হবে এবং কিছু সময় লাগবে। এই অপশানটিতে ক্লিক করে বিশদে জানতে ক্লিক করুন। ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিচের দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। পেজটি ওপেন হওয়ার পর দেখেন দেওয়া রয়েছে অনলাইনে আবেদন করুন, অ্যাপ্লাই অনলাইন। তারপরে আবার দেওয়া রয়েছে অফলাইন। আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন তবে ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে পূরণ করা ফর্ম জমা দিন। তারপরে আমি অনলাইনে অ্যাপ্লাই করব। অনলাইনে অ্যাপ্লাইয়ের আগে বিশদে জেনে নিন। বিশদে জানতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেওয়া রয়েছে ফর্ম নাম্বার 3 নম্বর ফর্মে যদি আপনার পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে আপনার পরিবারের সকল সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন। AY, PHH, SPHA, RKS 1, 2 জেনারেল এখানে ক্লিক করবেন। তারপরে 4 নম্বরটিতে বলা হয়েছে যদি আপনার পরিবারের কোনো সদস্য বাদ পড়ে থাকে এবং রেশন কার্ড না থাকে অথচ অন্য সদস্যদের কাছে রেশন কার্ড কাছে থাকে তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করুন। 5 নম্বরটি বলা হয়েছে নাম, বয়স, ঠিকানা, অভিভাবকের ধরন এবং নাম ইত্যাদি পরিবর্তনের জন্য আবেদন করুন। এখানে ক্লিক করবে। এবার 6 নম্বরে বলা হয়েছে পুরো পরিবারকে অন্য রেশনের দোকানে স্থানান্তরের জন্য আবেদন করুন। 7 নম্বরটিতে বলা হয়েছে পরিবারের সদস্য যিনি মৃত তার রেশন কার্ড সমর্পণ করুন বা অন্য রাজ্যে স্থানান্তরিত হওয়ার কারণে সমর্পণ করুন বা রেশন কার্ডের প্রয়োজন না হলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করুন। 8 নম্বরে বলা হয়েছে RKS 2 থেকে RKS 1 বা ভর্তুকিহীন রেশন কার্ড RKS 1 এতে পরিবর্তনের জন্য আবেদন করুন। 10 নম্বরটিতে বলা হয়েছে ভর্তুকিবিহীন সাধারণ রেশন কার্ডের জন্য আবেদন করুন। এই কার্ডে খাদ্যশস্য পাওয়া যাবে না। আপনি আপনার বর্তমান ভর্তুকি কাউকে সাধারণ কার্ডে রূপান্তর করতে পারেন। এখানে ক্লিক করতে পারবেন 10 নম্বর ফর্মের জন্য।
তারপরে এখানে বলা হয়েছে 13 নম্বরে পরিবার পৃথক করার জন্য আবেদন করুন। দয়া করে মনে রাখবেন যে এওয়াই পরিবারগুলিকে বিভক্ত করা যাবে না। 14 নম্বরে একজন ব্যক্তির একটি নতুন পরিবারে স্থানান্তরের জন্য আবেদন। এখানে আপনি ক্লিক করবেন, সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পারেন। অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে কি করতে পারবেন আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিলাম। RKSY 2 থেকে 1 সমস্ত 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সমস্ত যত রকমের ফর্ম ছিল আপনাদেরকে বলে দিলাম। এবার আবার ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার দিকে আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেওয়া রয়েছে আবার অফলাইন ডাউনলোড ফর্ম। এখানে ক্লিক করে জেনে নেন বিস্তারিত। আবার ওই সেম জিনিস ডাউনলোড করে নেবেন। আবার 3 নম্বর ফর্মটা, 4 নম্বর 5 নম্বর আপনাদেরকে বলে দিলাম, 6, 7, 8, 10, 13, 14 নম্বর এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে সম্পূর্ণভাবে ফিল আপ করে আবার অফিসে জমা করবেন। চলে আসবেন আবার ব্যাক হয়ে আসার পর আরেকবার ব্যাক হবেন। এখানে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লাইটা বুঝিয়ে দিলাম, অফলাইনটা বুঝিয়ে দিলাম। এবার আরেকবার ব্যাক হবেন। ব্যাক হয়ে এখানে দেওয়া রয়েছে আধারের মাধ্যমে স্বসেবা। এই অপশানটিতে এবার ক্লিক করে বিশদে জানতে ক্লিক করুন। কি বলা হয়েছে, আধারের মাধ্যমে স্বসেবা। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। বলা হয়েছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিণত। আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ড সম্পন্ন করে একটি দরিদ্র এবং অভাবী পরিবারকে সাহায্য করুন। আপনার যদি রেশন কার্ডের প্রয়োজন হয় কিন্তু খাদ্যশস্যের প্রয়োজন না হয়, তবে এই লিঙ্ক থেকে ভর্তুকিযুক্ত কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করুন। রিএক্টিভিটি আপডেট। রেশন কার্ড সমর্পণ। যদি আপনার পরিবারের কেউ গত হন বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চাইলে এই লিঙ্ক থেকে কার্ডগুলি সমর্পণ করুন। এবার বলা হয়েছে আধার লিঙ্কযুক্ত মোবাইলের নম্বর ওটিপি এর মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার লিঙ্ক করুন। এই অপশানটিতে ক্লিক করুন। এবার বলা হয়েছে রেশন কার্ড বা সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করুন। তারপরে বলা হয়েছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। এখানে ক্লিক করবেন। আপনার রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার ডিলিঙ্ক করুন। সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখে দেওয়া হলো আপনাদেরকে। তো বন্ধুরা,